সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ ফকির। আমার সামনে আছে হচ্ছে জুবাইরা, বাসা হচ্ছে রামু। আচ্ছা, বয়স হচ্ছে 24 বছর। এই আপুটাকে না আমি আগেও একটা ভিডিও করেছিলাম। তো সেদিন আমি বলেছিলাম যে নতুন কিছু লক্ষণ পাইছি, যেহেতু পূর্ববর্তী লক্ষণগুলো সব আল্লাহর ইচ্ছায় কিওর হয়ে গিয়েছে এবং নতুন যে লক্ষণ আসছে সেটার উপর 1 সপ্তাহ ওষুধ দিয়েছিলাম। আজকে উনি এসেছেন, 1 সপ্তাহের মধ্যে কতটুকু কী হয়েছে নতুন লক্ষণগুলো। তো প্রথম কথা বলে নেই, ওনার হচ্ছে প্রথম দিকে যে সমস্যাগুলো ছিল সেটা হচ্ছে জয়েন্টে ব্যথা ছিল, তারপর হচ্ছে নড়াচড়া করলে বেশি হতো, তলপেটে ব্যথা, পেটে ব্যথা হতো, কামড়াতো, পেটে জ্বালা পোড়া ছিল, খাওয়ার পরে বেশি হতো, গায়ে উতানি চুলকানি ছিল, জ্বালা পোড়া ছিল, ওখান থেকে আঠালো সিরাপ বের হচ্ছিলো, পায়খানা শক্ত ছিল, ঘুম কম ছিল, খাবার রুচি কম ছিল, মেন্স ইরেগুলার ছিল। তো যাই হোক, এগুলো সব আল্লাহর ইচ্ছায় ভালো হয়েছে। সবশেষ লক্ষণ ওনার মধ্যে যেটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে জ্বর, ভিতরে ভিতরে একটা জ্বর হচ্ছিল এবং মনের মধ্যে সবসময় একটা অস্থিরতা ছিল এবং সবসময় মনে হতো যে মরে যাবে, এর একটা ভয় কাজ করতো, শ্বাস নিতে কষ্ট হতো এবং শরীরটা একটু দুর্বল বোধ করতো। যদিও এই বিষয়গুলো নতুন করে দেখা দিচ্ছে। আমি লাস্ট 7 দিনে ওষুধ দিয়েছিলাম এই লক্ষণের উপরে এবং 7 দিন পরে উনি, 7 দিন আজকে হচ্ছে 5 দিন পরে উনি আসছে। তো আজকে শুনবো যে কতটুকু কম বেশি হয়েছে আল্লাহর ইচ্ছায়। তো আপু, আপনি আমাকে একটু বলেন যে আপনার যে জ্বর, দীর্ঘদিন ধরে ভিতরে ভিতরে একটা জ্বর ছিল, এই জ্বরটা কম বেশি কিছু হয়েছে? সেটা আল্লাহর রহমতে কমে গেছে। এর মাঝে কি আর জ্বর আসছে? না, আসেনি। জ্বর আসেনি। আপনার মধ্যে যে একটা অস্থিরতা ভাব ছিল মনের মধ্যে, যেটাকে আপনারা শৈত বলেন, জি, এই শৈত লাগাটা কি অবস্থা? ওইটা কমে গেছে। এই 1 সপ্তাহের মধ্যে কয়দিন দেখা দিছে? একবার। ওই মৃত্যু ভয়টা মাঝে মাঝে মনে হতো যে মরে যাবো, সেটা একবার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার যে শ্বাস নিতে কষ্ট হতো এটা ভালো হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ, এটা দেখা দেয় নেই। দুর্বলতাটা কম বেশি কিছু হয়েছে? শরীর যে দুর্বল ছিল, দুর্বলতা মানে মাথা ঘোরা, এটা আছে না? বসার থেকে উঠলে একটু মাথা ঘোরাচ্ছে, ঠিক আছে। তা এটাও চলে যাবে মোটামুটি। এখন আপনি সব কিছু মিলিয়ে কি মনে হয়, আপনার পা থেকে মাথা অবধি যে সমস্যাগুলো আমাকে বলছিলেন, সব কিছু মিলিয়ে এখন কি মনে হচ্ছে যে আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যথেষ্ট ভালো আছেন আল্লাহর ইচ্ছায় না? ভুগতেছিলেন কয় বছর যাবত? 2 বছর। 2 বছর যাবত বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছেন, পরিবর্তন পাননি। তবে আল্লাহর ইচ্ছা আমাদের এখানে যেহেতু পরিবর্তন আছে, এটা স্থায়ীভাবে হবে ইনশাআল্লাহ। তো আপনি এখন খুশি সব কিছু মিলিয়ে? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের জন্য কোনো দোয়া আছে, কোনো কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। বলেন। আমাদের রোগীদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান সেটা বলতে পারেন, বলেন। মানে অনেকে হোমিওপ্যাথিক ওষুধগুলো খেয়ে বিশ্বাস করে না আর কি। ওরা যেহেতু এখানে যে ডাক্তার দেখাতে আসে সেটা খেয়ে যদি ভালো হয়ে যেত তাহলে এটা একটু নিজের জন্য উপকৃত হতো আর কি। আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে অনেকে হোমিওপ্যাথি ঔষধ বিশ্বাস করে না যে এটাতে রোগ সারতে পারে আল্লাহর ইচ্ছায়, ঠিক আছে। তো যাই হোক, আপনি নিজেই তার প্রমাণ যে না, এটাতে রোগ অবশ্যই সারতে পারে। এবং যারা বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে অনেক ডাক্তার দেখা যাচ্ছে কোনো পরিবর্তন পাচ্ছে না, তারা অন্তত একবার হলেও যেন ভালো কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসেন এবং তার থেকে চিকিৎসা নেন, নিয়ে দেখেন যে কতটুকু কম বেশি হয়। হ্যাঁ, এতটুকু বলতে চাচ্ছেন, তাই তো? অন্তত একবার হলেও হোমিওপ্যাথি দেখাতে, এই তো, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগতেছেন। জি, এমনটি আমি বলে থাকি যে যদি আপনার বড় ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তো আসলে আমাদের কাছে আসে ওই সময় রুগীটা, বুঝছেন, যখন বিভিন্ন ডাক্তার, কবিরাজ বা বিভিন্ন প্যাথিতে চিকিৎসা নেওয়ার পরে কোনো পরিবর্তন পায় না, উপায়ন্ত না পেয়ে আমাদের কাছে আসে। তখন দেখা যাচ্ছে যে আমরা ওই রুগীগুলোকে চিকিৎসা দিই এবং রুগীগুলো আল্লাহর ইচ্ছায় মোটামুটি ভালো হয়। তবে ওই রুগীটা যদি আরও আগে আসে তাহলে কিন্তু খুব কম কষ্টের মধ্যে, খুব কম সময়ের মধ্যে রোগীটা কিন্তু ভালো হয়ে যাওয়ার কথা বা ভালো হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আসে অনেক শেষ পর্যায়ে। হ্যাঁ, এমন এমন ক্যান্সারের রোগী আমার এখানে আসে, কিছু করার থাকে না, তারপরেও আল্লাহর ইচ্ছায় তার হায়াত যতদিন থাকে আমি চিকিৎসা দেই, মোটামুটি একটু আরাম পায়, বুঝছেন। কারণ সব ক্যান্সার তো আর রিকভারি করা সম্ভব না বা ভালো হওয়া সম্ভব না, হয়ও না। তো তুলনামূলক কম খরচে সে হায়াতে যতদিন থাকে একটু আরামে থাকে, তার কষ্টগুলো কম হয়। তো আপনাদের ক্ষেত্রে এর ব্যতিক্রম কিছু নয়, যেহেতু আপনি ভালো পাইছেন আল্লাহ চাইতো। এটা সব জানেন, এটার একমাত্র প্রশংসা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি চেয়েছেন আপনি সুস্থ হয়েছেন, তিনি না চাইলে এটা কখনোই সম্ভব ছিল না, ঠিক আছে। তো যাই হোক, আপনি আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছেন তো? জি, ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য।